আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে গুদুলির সময়। আকাশটা অনেক মেঘলা, সামান্য বাতাস বইছে পূর্ব দিক থেকে, দক্ষিণ পূর্ব দিক থেকে, এবং ছোটো ছোটো ঘাসের পাতাগুলা দুলছে বাতাসে, সবুজ ঘাস। কিছু দিন পূর্বে, প্রায় 1 মাস পূর্বে এখানে ধান মাড়াইকরণের কাজ সম্পন্ন হয়েছে, যার কারণে এখন শুধু ঘাস, যেদিকে চোখ যায় শুধু ঘাস চোখে পড়ছে। এবং আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি, যেখানে ছবিটা অনেক ঘোলাটে আসছে, কারণ হচ্ছে আকাশে একদম সূর্য দেখা যাচ্ছে না, বিকজ প্রচুর মেঘ, প্রচুর। এবং আজকের ওয়েদার ফোরকাস্টে বলা হয়েছিল যে আজকে সারাদিন বৃষ্টি থাকবে এবং আগামীকাল এবং ঈদের পরের দিনও বৃষ্টি থাকবে। সো দেখতে পাচ্ছেন, যদিও বৃষ্টি হয়নি সারাদিন, বাট আকাশ অনেক মেঘলা এবং বাতাসটা অনেক ঠান্ডা, কমফোর্টেবল আজকে অনেক। এবং আমি একটু হাঁটছি এখান দিয়ে, যেখানে হাঁটাটা আসলে, যদিও আমি জুতা নিয়ে হাঁটছি, কিন্তু জুতা ছাড়া হাঁটলে আরও মনে হয় আরও ভালোভাবে উপভোগ করা যেত। আলগুলো অনেক ভেঙে গেছে, গরু ছাগল নিয়ে যাওয়ার ফলে ভেঙে গেছে। আর যে আকাশে দু একটা পাখি দেখা যাচ্ছে, তাদের নিরে ফিরছে। আর এখানে দেখতে পাচ্ছেন ধান মাড়াইকরণের কাজ সম্পন্ন হওয়ার পরেও কিছু আবার জন্মেছে। এবং সম্প্রতি একটা ধান আবিষ্কার হয়েছে, যেটার নাম রাখা হয়েছে পঞ্চব্রীহি। সেটা একবার কাটলে 5বার হবে আবার। এই দেখছেন, এটা হচ্ছে কলা গাছের বেলা, অনেক ছোট, অনেক ছোট। এটা মানে 4-5টা কলা গাছ দিয়ে লম্বা করে দিলে হয়তো আরও অনেক বড় দেখা যেত এবং 2-1 জন উঠা যেত। আমি হয়তো উঠতে পারবো না এখন। দেখতে পাচ্ছেন কৃষক এখান থেকে ঘাস কেটে নিয়ে গিয়েছে। কিছু কিছু একটু আগে আমি পড়ে গিয়েছি, এখানে অনেক পিচ্ছিল ক্ষেতের আলগুলা। আর এদিক দিয়ে একটা ছোট্ট একটা নালা করে দেওয়া হয়েছে। এটা আরও যখন 4-5 মাস যাবৎ থাকবে, তখন এটা বিশাল বড় হয়ে যাবে নালাটা, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে। প্রতি বছরই আমি দেখতেছি যে এখানে একটা নালা তৈরি করে দেওয়া হয়, পরবর্তীতে সেটা অনেক বড় হয়ে যায় এবং শীতকালে সেটা আবার নতুন করে রিপেয়ারিং করতে হয়, কারণ এদিক দিয়ে ড্রেন করে দেওয়া হয়েছে, যেখানে শীতে সেচ ব্যবস্থাপনার কাজে অতীব প্রয়োজনীয় একটি জিনিস। এই পথে হাঁটলে আপনি যদি এদিক দিয়ে 5 ঘন্টাও হাঁটেন, তবু ক্লান্তি লাগবে না। এত ঠান্ডা এবং আরামদায়ক আবহাওয়া। যদিও আজকে আষাঢ় মাসের সেকেন্ড ডে। এই দেখতে পাচ্ছেন এখানে, এটাকে বলে কারেন্ট জাল, এটাকে দিয়ে দেওয়া হয়েছে। এই জালের মধ্যে মাছ যাওয়া আসা করার সময় আটকে যায়। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পানি আসতেছে এবং এই এখানে একটা ঘূর্ণনের সৃষ্টি হয়েছে। অনেক ল্যামনা গাছ দেখা যাচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।